হ্যালো মাই স্টুডেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আজকে তোমাদের ফান্ডামেন্টাল কিছুদিন থেকে নিয়ে যাচ্ছি ফান্ডামেন্টালস, এসি ফান্ডামেন্টালস এর উপরেই ক্লাস কয়েকটা নিয়েছি, দুটো ক্লাস নেওয়া হয়েছে, আজ থার্ড ক্লাস। এসি ফান্ডামেন্টাল শেষ করার পরে আমি তখন যাব মেশিনের দিকে। মেশিনের প্রথমেই ট্রান্সফর্মার শুরু করব এবং তারপর ধীরে ধীরে এগোবো। ঠিক আছে, তোমরা ক্লাস নিশ্চয়ই ফলো করছো, ফলো করে কতটা লাভবান হচ্ছ আমাকে জানাবে। ঠিক আছে, কিছু লাভ হচ্ছে কি না, না হলে কিসের জন্য লাভ হচ্ছে না সেসবই জানাবে। আমি যখন মেশিন শুরু করব তখন অবশ্যই নিউমেরিক্যালস করাবো। নিউমেরিক্যালস করলে পরে তোমাদের কনসেপ্টটা আরও অনেক ক্লিয়ার হতে থাকবে। এখানে হচ্ছে এসি ইন সিরিজ সার্কিট উইথ রেসিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স অ্যান্ড ক্যাপাসিট্যান্স। এই তিনটে এলিমেন্ট লাগানো আছে সিরিজে। এক হচ্ছে রেসিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স অ্যান্ড ক্যাপাসিট্যান্স। এটা রেসিস্ট্যান্স, ঠিক আছে, এটা রেসিস্ট্যান্স দেওয়া আছে। এটা হচ্ছে ইন্ডাকট্যান্স, এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। এখন দেখো যে একটা জেনারেটর, একটা সোর্স অফ সাপ্লাই, এসি সাপ্লাই দেওয়া আছে। কারেন্টটা যাচ্ছে, অ্যারো দিয়ে দেখানো হচ্ছে আই যাচ্ছে। কারেন্ট যতটা যাবে পুরোটাই ফুল সার্কিটের মধ্যে দিয়ে যাবে, কারণ এটা তো সিরিজ সার্কিট। তো রেসিস্ট্যান্সে কী হচ্ছে, কারেন্ট আর ভোল্টেজ ইন ফেজে থাকছে। ইন ফেজ মানে ওদের মধ্যে ফেজ ডিফারেন্স 0। আর ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে কী হচ্ছে, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ভোল্টেজ, এখানে ভোল্টেজটা হচ্ছে কারেন্ট আই, এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। মানে কারেন্ট 90 ডিগ্রি ল্যাগিং, বিহাইন্ড ভোল্টেজ এখানে দেখো ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কী হচ্ছে না, ভোল্টেজ হচ্ছে ইসি, এই ভোল্টেজ যে ড্রপ হচ্ছে এর মধ্যে সেটা হচ্ছে ইসি, এবং কারেন্ট হচ্ছে আই। কারেন্ট তো একই কারেন্টই যাচ্ছে, সে কারেন্টটা এখানে লিড করছে। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে আমি কী বলেছি, 90 ডিগ্রি লিড করে, এখানে 90 ডিগ্রি লিড করছে। ঠিক আছে, তাহলে এই সার্কিট ডায়াগ্রামটা কমপ্লিট দেওয়া আছে তিনটে এলিমেন্ট দিয়ে। এবার সার্কিট ডায়াগ্রাম উইথ আরএলসি। আর এখানে কি হচ্ছে না, ভেক্টর ডায়াগ্রামটা দেখানো হয়েছে, ভেক্টর ভোল্টেজ ফেজর। এখানে দেখো, এখানে 0 ও, এখানে ইআর ভোল্টেজ, মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা ইআর, এখানে দেওয়া আছে না ইআর, এটা কিন্তু তোমাকে দেখানো হয়েছে ইআর, এখানেও ইআর দেখানো হয়েছে। এই ভোল্টেজটা এখানে এলো। এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, কারেন্টকে ল্যাগ করে যাবে, তাই না, কারেন্ট ল্যাগ করে যাবে ভোল্টেজকে, ভোল্টেজকে ল্যাগ করছে। আর কন্ডেন্সার ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হচ্ছে, লিড করবে, কারেন্ট ভোল্টেজকে লিড করবে। তো এখানে ফুল ভোল্টেজ কত, এটা ই অ্যাপ্লাইড ভোল্টেজ, এবং ডিটা কী হচ্ছে, ডি, আর এখানে হচ্ছে ডিটা হচ্ছে তোমার পুরো ভোল্টেজ, কোথায়, এটা পুরো ভোল্টেজ ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে সেই ইএলটাই আমি দেখিয়েছি এখানে, সেই ভোল্টেজটা এখানে দেখানো হচ্ছে। কার সঙ্গে, এর সঙ্গে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকছে, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকছে। আর মাইনাস ইসি, কন্ডেন্সার ক্ষেত্রে কী হচ্ছে, ক্যাপাসিটার ক্ষেত্রে যে ভোল্টেজ হচ্ছে ইসিটা মাইনাস ইসি, নেগেটিভ ভোল্টেজ, এটা হচ্ছে এখানে এবি ভোল্টেজ দেখানো হচ্ছে। তাহলে আমরা কী করব না, এই যে ভোল্টেজ এবি আর ডিটা কী বলেছি তো থেকে ডিসি আমি বাদ দিয়ে দিলাম, ডিসি ইজ ইকুয়াল টু এবি, মিনস মাইনাস ইসি, মাইনাস ইসি, তো মাইনাস ইসিটা আমি বাদ দিয়ে দিলাম থেকে। দিয়ে কী হয়েছে দেখো, এসি ইজ ইকুয়াল টু মাইনাস ইসি, ঠিক আছে, এটা করে দিলাম। এবং যে তোমার অ্যাপ্লাইড ভোল্টেজ আর রেজিস্টারের এগেনস্টে অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হয়েছে দুটোর মধ্যে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে ফাই,
এই ফেজ অ্যাঙ্গেলটার কথা হচ্ছে ফাই। এই ফেজ অ্যাঙ্গেল, তো এখন কি হচ্ছে না, এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ ইএল মাইনাস সিসিটা হচ্ছে রিয়াক্টিভ ভোল্টেজ, আর রিয়াক্টিভ ভোল্ট অ্যাম্পেয়ার, আর হচ্ছে ভোল্ট অ্যাম্পেয়ার, আর এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ইয়ার, মানে অ্যাক্টিভ ভোল্টেজ ইয়ার। তো ইয়ার ইএল মাইনাস সিসি আর এদের মধ্যে সম্পর্ক কি না, ইজ ইকুয়াল টু রুট ওভার ইএল মাইনাস সিসির ইয়ার স্কোয়ার, রুট ওভার ইয়ার স্কোয়ার প্লাস ইএল মাইনাস সিসির হোল স্কোয়ার। ঠিক আছে, এবার তোমাদের আমি সেই অবস্থাতেই যাচ্ছি, লিখেছি নিশ্চয়ই, অ্যাজ শোন ইন ফিগার ER equal to voltage drop across R in phase with I, EL is equal to IXL is voltage drop across L, current lagging behind voltage by 90 degree. ঠিক আছে, তারপরে কি দিচ্ছি না, EC is equal to IX is equal to voltage drop across C, current leading to voltage by 90 degree. In voltage phasor diagram, EL and EC are 180 out of phase. 180 out of phase. এটা হচ্ছে 90 ডিগ্রি লিডিং, এটা হচ্ছে 90 ডিগ্রি ল্যাগিং। তাহলে আউট অফ ফেজ হচ্ছে 90 + 90 180 ডিগ্রি আউট অফ ফেজ। They are direct opposition to each other. OA represents CR, AD and AB represent the inductive and capacitive drop. AC is equal to EL minus EC, and OC is equal to E is equal to applied voltage, and is the vector sum of EA and AC. Vector sum of OA and AC. তো ফেজর ওই ছবিটা দেখলে পরে, ফিগারটা দেখলেই দেখতে পাবে যে কী করা আছে, ভেক্টর সাম কী করে করা হয়েছে। ফ্রম দ্য ভোল্টেজ ট্রায়াঙ্গেল OC স্কোয়ার ইকুয়াল টু OA স্কোয়ার প্লাস AC স্কোয়ার, OC is equal to root over OA স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার ER স্কোয়ার। ওয়েটা কী বলেছি ER প্লাস EL মাইনাস EC হচ্ছে AC ইকুয়াল টু হচ্ছে EL মাইনাস EC। এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ইন্ডাক্টার, and EC is equal to voltage drop across the capacitor, EL minus EC হোল স্কোয়ার। এটা হচ্ছে OC। E is equal to, or E is equal to root over ER স্কোয়ার প্লাস EL minus EC হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল। Again we know impedance Z is equal to root over R square plus XL minus XC whole square, where R is equal to resistance and XL minus XC is equal to reactance. আরটা কি resistance, and XL minus XC, XL হচ্ছে inductive reactance 2 pi FL, and XC is equal to capacitive reactance equal to 1 by omega C বা or 1 by 2 pi F, omega মানে 2 pi F C, 2 pi F C। এটা হচ্ছে রিয়াক্ট্যান্স। এই রিয়াক্ট্যান্সের ডিফারেন্সটা হয়ে গেল XL মাইনাস XC। therefore I is equal to E by, এটা হচ্ছে Z, I will have E by Z, Z is equal to root over R square plus XL minus XC whole square। ঠিক আছে, and power factor cos phi is equal to R by Z is equal to R by root over R square plus XL minus XC whole square। now I-টা কি হচ্ছে, I হচ্ছে instantaneous current I is equal to Im sin omega t plus minus phi, I is equal to Im sin omega t plus minus phi। তাই না, তো প্লাস মাইনাস দুটোই দেওয়া আছে। কেন না, পজিটিভ সাইন ইজ ইউজড হোয়েন কারেন্ট লিডস। পজিটিভ সাইন কখন দেওয়া হয়, যদি এখানে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্সটার পরিমাণ বেশি হয়ে গেল, সেক্ষেত্রে কী হবে, যে আমার লিডিং হয়ে যাবে, সেই জন্য তখন প্লাস হবে। লিডিংয়ের ক্ষেত্রে প্লাস ফাই, আর ল্যাগিংয়ের ক্ষেত্রে মাইনাস ফাই। ফাই লিডিংয়ে আছে, ফাই ল্যাগিংয়ে আছে।
ফাই লিডিংয়ে থাকা মানে হচ্ছে লিডিংয়ে, তার কী হবে ওমেগা টি প্লাস ফাই, আর ফাই হচ্ছে যদি ল্যাগিংয়ে থাকে তাহলে মাইনাস ফাই হবে। হোয়েন কারেন্ট লিডস, পজিটিভ সাইন ইজ টু বি ইউজড হোয়েন কারেন্ট leads, and that is Xc is greater than XL, and negative sign is to be used when current lags behind the voltage, that is XL greater than Xc। ঠিক আছে। রেজোন্যান্স, এবার যেটা পড়াচ্ছি যে এই সার্কিটের রেজোন্যান্সটা কী করে হয়। একটা এসি সার্কিটের একটা কিছু জিনিস প্রপার্টি আছে যে প্রপার্টিটা কাজে লাগানো হয় প্র্যাকটিক্যাল লাইফে, প্র্যাকটিক্যালি মেশিনপত্রের কাজে লাগানো হয় তার রেজোন্যান্স প্রপার্টিটা কি, যে এক্সএল এক্সি থাকলে পরে মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স থাকলে কী হবে, কখনো কখনো দেখা যাচ্ছে যে কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে গিয়ে এক্সএল ইকুয়াল টু এক্সি হচ্ছে, তার মানে কি এক্সএল মাইনাস এক্সি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। থাকছে শুধু আর রেজিস্ট্যান্স থাকছে, ইম্পিডেন্স হিসাবে থাকছে শুধু রেজিস্ট্যান্স। কিন্তু রেজিস্ট্যান্স তো বেশিরভাগ সার্কিটে, যে সার্কিটগুলো এভাবে ডিজাইন করা হয় তাতে রেজিস্ট্যান্স অনেক কম দেওয়া হয়, রেজিস্ট্যান্সটা কী করা হয় অনেক কম দেওয়া হয়, এবং যার ফলে এটা যেন শর্ট সার্কিটের মতো কাজ করে, অনেক বেশি কারেন্ট রেজোন্যান্স কারেন্ট পাস করে সার্কিটের থ্রু দিয়ে। ইট ইজ সিন ইন RLC সার্কিট X is equal to XL minus XC, and Z is equal to root over R square plus X minus XC whole square. But XL and XC is changed with the frequency. ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে XL এবং XC, তার কারণে আমি বলেছি 2πfL, XL 2πfL, XC কী হচ্ছে 1/2πfC। তাহলে ফ্রিকোয়েন্সির সঙ্গে এটা চেঞ্জ হচ্ছে। এই ফ্রিকোয়েন্সি একটা সার্টেন টাইমে দেখা যাবে কি এক্সএল ইকুয়াল টু এক্সি হয়ে যাচ্ছে। কখন হচ্ছে সেটা, বাট এক্সএল অ্যান্ড এক্সি ইজ চেঞ্জ উইথ দ্য ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যে ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ এক্সএল ইজ ইকুয়াল টু এক্সি, দ্যাট ইজ নেট রিঅ্যাকট্যান্স ইজ 0, নেট রিঅ্যাকট্যান্স ইজ 0 ইজ নোন অ্যাজ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ইজ নোন অ্যাজ কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। আমার অন্য ডাটা এল আমি চেঞ্জ করলাম না, ফিক্সড থাকলো, সিও ফিক্সড থাকলো, কিন্তু আমি দেখছি কি LC ফিক্সড রেখেও ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে পরে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স চেঞ্জ হচ্ছে। পার্টিকুলার ফিক্সড দেখি কী হচ্ছে, XL ইকুয়াল টু XC হচ্ছে, আর ওমেগা L ইজ ইকুয়াল টু 1/ωc, ওমেগা L ইকুয়াল টু 1/ωc, আর ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/LC, और ओमेगा इजिकल की जानी আমরা 2πf, 2πf এর স্কোয়ার ইজিক্যাল টু 1/LC, আর 2πf ইজিক্যাল টু 1/√LC। ঠিক আছে, তো এফআরটা কি, এবার যেটা দেখবো এফআর সেটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এফআর ইজিক্যাল টু অতএব এফআর ইজিক্যাল টু 1/2π√LC, আর এফআর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, হেয়ার এফআর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি in hertz, L is in Henry and C is in Farad। ইউনিটগুলো কী হচ্ছে L এর, সেক্ষেত্রে A is in Henry and C is in ক্যাপাসিট্যান্সটা ফ্যারাডে। অ্যাট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ইম্পিডেন্স Z is equal to R, অ্যাট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ইম্পিডেন্স কী হচ্ছে, ইম্পিডেন্স Z is equal to R, তখন আমার তো রিঅ্যাকট্যান্স 0 হয়ে যাচ্ছে, Z is equal to R, and current in the circuit is I equal to E by R, current কি হচ্ছে I equal to E by R, which is maximum, if R is taken appreciably small, যদি আমি রেজিস্ট্যান্সটাকে appreciably small নিই, R is taken appreciably small, the circuit will act as short circuit। কারণ কি রেজিস্ট্যান্স কম থাকাতে কী হবে, ফুল ভোল্টেজটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে অনেক বেশি কারেন্ট
রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস করছি, সার্কিটের মধ্যে দিয়ে পাস করছি, will act as short circuit and at resonance frequency, it is called acceptor. তার কারণ কি, তখন ম্যাক্সিমাম কারেন্ট পাস করছে সার্কিটের মধ্যে দিয়ে, তখন সেই সার্কিটটা কী বলা হবে, অ্যাকসেপ্টর সার্কিট বলা হয়। অ্যান্ড সিরিজ রেজোন্যান্স ইজ অফেন নোন অ্যাজ ভোল্টেজ রেজোন্যান্স। এই জিনিসগুলো ভোল্টেজ রেজোন্যান্স কখন, সেটা কাকে বলা হচ্ছে ভোল্টেজ রেজোন্যান্স না, যখন তোমার সিরিজ সার্কিটে x=0 হচ্ছে, তখন হাই কারেন্ট সার্কিটে পাস করছে, এই যে এটাকে বলা হয় ভোল্টেজ রেজোন্যান্স। এই সিচুয়েশানটাকে বলা হয় কি, ভোল্টেজ রেজোন্যান্স, বা সার্কিটটাকে তখন বলা হচ্ছে কি অ্যাকসেপ্টর সার্কিট কাকে বলা হচ্ছে, ভোল্টেজ রেজোন্যান্স কাকে বলা হচ্ছে, তোমরা এখান থেকে জানতে পারছো। ইন সিরিজ রেজোন্যান্স following points are to be remembered. In series resonance, following point are to be remembered. Net reactance X is 0. 1 নম্বর পয়েন্ট কী হচ্ছে, যে নেট রিঅ্যাক্ট্যান্স X is 0. অনলি রেজিস্ট্যান্স ইজ ইন সার্কিট, রেজিস্ট্যান্সটা শুধু সার্কিটের মধ্যে থাকে, অ্যান্ড তখন X 0 হয়ে গেছে, ইম্পিডেন্সের মধ্যে শুধু আর কিছু থাকছে না, শুধু R থাকছে। if R is minimum, the circuit will act as short circuit. তাই না? তখন এই জাতীয় সার্কিটে কী হয়, আমার ইম্পিডেন্সটাই বেশি থাকে, রেজিস্ট্যান্স কম থাকাতে যদি আমার রেজোন্যান্স স্টেজে আসে, তাহলে X 0 হয়ে যাচ্ছে, XL=XC। তখন যে রেজিস্ট্যান্স থাকছে সেটা সার্কিটে কারেন্টকে অপোজ করার ক্ষমতা অনেকই কম থাকে, যার ফলে শর্ট সার্কিটের মতো অনেক হাই কারেন্ট পাস করবে সার্কিটের থ্রু দিয়ে। 3 নাম্বার কেসে শো অ্যাট রেজোন্যান্স লাইন কারেন্ট উইল বি ম্যাক্সিমাম। ঠিক আছে, কী হবে, I=E/R। 4 নম্বর কী হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর ইজ ইউনিটি। পাওয়ার ফ্যাক্টর কী হবে, ইউনিটি। কেন ইউনিটি হবে, এখানে তো আমার X 0 হলে কী হবে, শুধু R থাকছে, R এ কারেন্ট তো ইন ফেজে থাকবে, R এর সঙ্গে রেজিস্ট্যান্সের সঙ্গে কারেন্ট ইন ফেজে, কারণ পাওয়ার ফ্যাক্টর তো তখন ইউনিটি হয়ে যাচ্ছে, ফেজ অ্যাঙ্গেল 0 হচ্ছে, তাই না? তার কারণ তোমার যে পাওয়ার ফ্যাক্টরটা চেঞ্জ হচ্ছে শুধু রিঅ্যাক্ট্যান্সের জন্য, রিঅ্যাক্ট্যান্স যেহেতু 0, কাজেই R এর সঙ্গে ইন ফেজে থাকছে কারেন্ট, ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে 0, ফেজ অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়েছে, cos 0 = 1 ইজ ইন ফেজ উইথ রেজিস্ট্যান্স। এবার দেখো কিউ ফ্যাক্টর কাকে বলছে, কিউ ফ্যাক্টর অফ এ সিরিজ সার্কিট। কিউ ফ্যাক্টর মিন্স কোয়ালিটি ফ্যাক্টর অফ এ সিরিজ সার্কিট। In the RLC circuit series, Q factor is defined as equal to the voltage magnification at resonance. কতটা ভোল্টেজ ম্যাগনিফাই হলো, হ্যাঁ, তারপরে ম্যাগনিফিকেশন অ্যাট রেজোন্যান্সে কতটা ভোল্টেজ ম্যাগনিফাই হলো তাকে বলা হয় কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর at resonance. We know at resonance circuit current is maximum as X 0. তখন রেজিস্ট্যান্স খুব কম থাকে, রিঅ্যাক্ট্যান্স 0 হয়ে যাচ্ছে, কাজে ইম্পিডেন্স মিনিমাম অবস্থায় আসছে, তখন সার্কিট কারেন্টটা ম্যাক্সিমাম হবে। অ্যান্ড IM কত হচ্ছে, E/R। Voltage across either coil or capacitor is equal to IM XL, and supply voltage E is equal to IMR. Supply voltage across E is equal to IMR.
আর ঠিক আছে, আইএম হচ্ছে কারেন্টটা যাচ্ছে, তো কারেন্টটা যদি পাস করে ওখানে, তা রেজিস্ট্যান্সের উপরে কী ভোল্টেজ ড্রপ হবে, সেটা হচ্ছে আইএমআর। এবার ইউজুয়াল টু আইএমআর কেন হলো, ইউজুয়াল টু আইএমআর হলো এই জন্যে যে এখানে যদি আমার এক্স জিরো হয়ে যায়, তাহলে পুরো ভোল্টেজটাই আমার রেজিস্টারের অ্যাক্রসে কনজিউম হবে, ঠিক আছে, সেখানে আইএমআর হবে। আর দেখো ভোল্টেজ ম্যাগনিফিকেশান হিসেবে কত, ভোল্টেজ ম্যাগনিফিকেশান ইকুয়াল টু, দেখো আইএম এক্সেল বাই আইএমআর। আইএমআর হচ্ছে কি, সাপ্লাই ভোল্টেজ ই, আর শুধু ইন্ডাক্টারের ক্ষেত্রে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে কত, আইএম এক্সেল, শুধু ইন্ডাক্টারের ক্ষেত্রে, তাই না? এখানে আমি রেজোনেন্সের কথা বলছি না, শুধু ইন্ডাক্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে আইএম এক্সেল, আর এখানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে আইএমআর। এই আইএমআরটা হচ্ছে ইস আইএমআর, তাহলে কথা হচ্ছে এক্সেল বাই আর, এক্সেল বাই আর ইকুয়াল টু ওমেগা এল বাই আর, এক্সেল ইকুয়াল টু ওমেগা এল বাই আর। তারপর কিউ ফ্যাক্টর ইকুয়াল টু ওমেগা এল বাই আর ইকুয়াল টু পাই এফ এল বাই আর, 1 নম্বর ইকুয়েশন, 2 এফ এল বাই আর, ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন। উই হ্যাভ সিন দ্যাট রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এফ আর ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার এলসি। এফ আর ইকুয়াল টু কত হচ্ছে 1/2 পাই রুট ওভার এলসি, এগুলো আগেই প্রমাণ করে দেখানো হয়েছে। 2 পাই এফ, 2 পাইটা আমি নিয়ে গেলাম এফ আর এখানে, তাহলে কি থাকলো 2 পাই এফ বা এফ আর, যা হোক, ইজ ইকুয়াল টু 1/রুট এলসি। পুটিং দিস ভ্যালু অফ 2 পাই এফ ইন ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশানে আমি এইটা বসিয়ে দিলাম, 2 পাই এফটা বসিয়ে দিলাম, 2 পাই এফের ভ্যালুটা বসিয়ে দিলাম। উই গেট কিউ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 1/r রুট ওভার এল বাই সি, 1/r রুট ওভার এল বাই সি, এটা আমি পাচ্ছি। ওই মানটা 2 পাই এফের মানটা বসিয়ে দিলে, 2 পাই এফের মানটা কি এইটা, এটা আমি বসিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণে, তাহলে এই জিনিসটা আসবে 1/r রুট ওভার এল বাই সি। ইন কেস অফ সিরিজ রেজোন্যান্স, higher quality factor means not only higher voltage magnification, শুধু হায়ার ভোল্টেজ ম্যাগনিফিকেশান শুধু এখানে হচ্ছে না, বাট অলসো হায়ার সিলেক্টিভিটি অফ দ্য টিউনিং কয়েল, হায়ার ভোল্টেজ ম্যাগনিফিকেশান হচ্ছে সিরিজ রেজোন্যান্সের ক্ষেত্রে, প্লাস আর কি হচ্ছে হায়ার সিলেক্টিভিটি অফ দ্য টিউনিং কয়েল। এখানে সিলেক্টিভিটি, টিউনিং কয়েলের সিলেক্টিভিটি, আমি যে সিলেক্ট করব একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে নিয়ে গিয়ে, সেটা কি হচ্ছে সিলেক্ট করে সেটা আমি দেখব, সিলেক্ট করলে পরে কি হবে, হায়ার সিলেক্টিভিটি পাওয়া যাবে অফ দ্য টিউনিং কয়েল। দ্য কিউ ফ্যাক্টর ক্যান বি ইনক্রিজড বাই হ্যাভিং এ কয়েল অফ লার্জ ইন্ডাক্টার্স। দ্য কিউ ফ্যাক্টর ক্যান বি ইনক্রিজড, এই কিউ ফ্যাক্টর আমি ইনক্রিজ করতে পারবো কীভাবে, না যদি আমি লার্জ সাইজের কয়েল নিই যার ইন্ডাকট্যান্সটা বেশি, তাহলে কি হবে, এই কিউ ফ্যাক্টরটা ইনক্রিজ করা সম্ভব হবে বাই হ্যাভিং এ কয়েল অফ লার্জ ইন্ডাকট্যান্স। তার মানে কি, নাম্বার অফ টার্ন অনেক বেশি রাখতে হবে, নাম্বার অফ টার্নের উপর নির্ভর করবে তোমার ইন্ডাকট্যান্স বেশি রাখতে গেলে নাম্বার অফ টার্ন অবশ্যই বেশি হতে হবে। তখন আমরা জানি এল ইকুয়াল টু কি, ওয়েবার টার্ন পার অ্যাম্পিয়ার। এগুলো বেসিক জিনিস একবারই, সেগুলো তোমার আমি অবশ্যই পড়াইনি। তাহলে কিছুটা এগিয়ে যাব না, ওগুলো পড়াতে থাকলে পরে একদম পিছিয়ে থেকে যাব। দেখছি যেভাবে সুবিধা হবে সেগুলো পড়াবো। অফ লার্জ ইন্ডাকট্যান্স বাট অফ স্মল ওহমিক রেজিস্ট্যান্স, ঠিক আছে। ব্যাস, আজ এই পর্যন্ত। তোমরা স্টাডি করো, বইপত্র স্টাডি করো, প্রবলেম থাকলে জানাও, কমেন্ট করে জানাও। আমি যখন নিউমেরিক্যাল করাবো তখন তোমরা তো
তোমাদের আমি বলবো যে ইমেল আইডিতে তোমাদের প্রবলেম দিতে। আর কথা হচ্ছে কি, তোমরা সাবস্ক্রাইব করো, যাতে তোমরা যেদিন আমি তো সব দিন সব রকম ক্লাস নিতে পারছি না, যেদিন যে ক্লাসটাই নেবো তোমরা পেতে পারবে, যে কোন ক্লাসটা নিয়েছি তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? বাস, বন্ধুর কাছে শেয়ার করতে থাকো, শেয়ার করো। ধন্যবাদ।